টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ভাগ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল টু 210 হলে n এর মান বের করো। সহজ একটা অঙ্ক। দেখো যে ব্যাপারটা আমার এইখানে লবে যেটা আছে, লবে আছে হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আছে, আর হরে আছে হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আছে। বলা তাহলে এইটা ইকুয়াল টু 210 হলে n এর মান নির্ণয় করতে হবে। যেটা দেওয়া আছে সেটা লিখছি। এখন দেখো আমরা সূত্র জানি, সূত্র বসাবো। দেখো সেটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, এর পুরো টোটালটা পুরো হোল স্কয়ার। এটা হলো সূত্র। তো আমরা এই সূত্রটা লিখবো। সেটা হলো যে n ইন্টু n প্লাস 1/2 টোটালটার পুরো হচ্ছে হোল স্কয়ার। এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র, মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। এটা সূত্র হচ্ছে এইটা। এবার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, এটার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2, মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। দেখো এইটার সূত্র হচ্ছে এইটা, আর এইটা সূত্র হচ্ছে এইটা। আমরা জাস্ট সূত্র বসিয়েছি। এই দুইটা সূত্র আমরা জানি, এবং এই দুইটা সূত্র কিন্তু আমি প্রথম দিককার লেকচারে প্রমাণ করে দেখিয়েছি যে এই সূত্র কিভাবে আসে। ইকুয়াল টু 210, জাস্ট সূত্র বসালাম। দেখো এইখানে n ইন্টু n প্লাস 1/2, এরপরে আছে হোল স্কয়ার, আর এখানে আছে n ইন্টু n প্লাস 1/2। এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তার মানে কাটা যাবে। যেহেতু n ইন্টু n প্লাস 1/2 এটা হোল স্কয়ার, মানে দুইবার আছে, আর এখানে একবার আছে, তাহলে একটা একটা কেটে যাবে। কেটে গেলে থাকবে হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 থাকবে, কারণ কেটে যাবে একটা একটা, তাহলে থাকবে হচ্ছে একটা ইকুয়াল টু 210। বা এবার আমরা আর গুণন করব। তাহলে n ইন্টু n প্লাস 1, দেখো এইটার সাথে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এইটা হয়, 2 এর সাথে 210 গুণ করলে হয় 420, বা অনেকে বলতে পারো 420। আচ্ছা যাক, 420 বললে মজা বেশি লাগে আমার মনে হয় তোমাদের। তো দেখো এবার আমরা ব্র্যাকেট তুলে দেবো। n আর n গুণ করলে হয় n স্কোয়ার, প্লাস n আর 1 গুণ করলে হয় n, আর এই 420 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 420 ইকুয়াল টু 0। এখন এটারে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করে আমরা মানে এটারে উৎপাদকে বিশ্লেষণ করব, করে যেভাবে হোক আমরা n এর মান বের করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করব, বা n স্কোয়ার প্লাস 21n মাইনাস 20n আর মাইনাস 420 ইকুয়াল টু 0। দেখো 21n মাইনাস 20n সমান হয় হচ্ছে n, এবং এই দুইটারে গুণ করলে প্রথমটা শেষ এবং শেষেরটার গুণফলের সমান হবে। আমি জাস্ট মিডিল টার্ম করেছি। দেখো এই দুইটা যদি গুণ করো, প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে, এবং এই দুইটা যোগ বিয়োগ করলে মাঝখানেরটার সমান হবে। বা এখানে কমন হচ্ছে n কমন নিলে হয় n প্লাস 21, আর এখানে কমন যদি আমরা মাইনাস 20 কমন নেই, তাহলে হয় n প্লাস 21 ইকুয়াল টু 0। দেখো এইটা এবং এইটাই কমন হচ্ছে n প্লাস 21, তার মানে n প্লাস 21 কমন, আর থাকে হচ্ছে n মাইনাস 20 ইকুয়াল টু 0। এখন লিখবো হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। তার মানে লিখবো হয় n প্লাস 21 ইকুয়াল টু 0। অতএব n ইকুয়াল টু আসে হচ্ছে মাইনাস 21। দেখো n হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে লিখবো যা গ্রহণযোগ্য নয়। কারণটাও লিখে দেবো, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। কেন পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না? দেখো যে ব্যাপারটা আমরা এটাতে আমরা ধারা এই ধারাটার প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 2, তৃতীয় পদ হচ্ছে 3। পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হয় না, সবসময় পদ সংখ্যা ধনাত্মকই হয়। তাই এই n ইকুয়াল টু মাইনাস 21 গ্রহণযোগ্য না। এবার লিখবো
অথবা লিখবো n মাইনাস 20 ইকুয়াল টু 0, লিখছি হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। এইটা ইকুয়াল টু 0 লিখে n এর মান পেয়েছি মাইনাস 21, যেটা গ্রহণযোগ্য নয়, কারণ n হচ্ছে পদসংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে n মাইনাস 20 ইকুয়াল টু 0 লিখছি, 20টা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে n ইকুয়াল টু 20। এটাই হচ্ছে n এর মান, বলছিল n এর মান নির্ণয় করো, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা সহজ একটা অঙ্ক। দেখো আমার এইটা ইকুয়াল টু 210 দেওয়া আছে, এখন n এর মান বের করতে বলছে। দেখো আমার এখানে লবে কিন্তু সূত্র হয়, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2, এর পুরো টোটালটা পুরো হোল স্কোয়ার। আর নিচেরটারও সূত্র হয়, নিচেরটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। দেখো এইটা হোল স্কোয়ার মানে 2 বার, আর এখানে আছে একবার, তাহলে একবার আর একবার কাটা যায়, থাকে হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে এইটা ইকুয়াল টু 210। এবার আর গুণন করে ক্যালকুলেশন করলে n এর একটা নেগেটিভ মান পাবা, ঋণাত্মক মান পাবা, যেটা গ্রহণযোগ্য নয়, কারণ পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না। আমরা n এর মান পেয়েছি 20 হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার, মানে n এর মান বের করতে বলেছিল, n এর মান আমরা 20 পেয়েছি। তো আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।